শেষ জামানায় ফিতনা বের হবে। কি হবে? ফিতনা আসবে। ফিতনা, বিভিন্ন প্রকার ফিতনা আসবে। দাজ্জালি ফিতনা, বড় দাজ্জাল, ছোট দাজ্জাল, আরো বিভিন্ন ফিতনা আসবে। গণতন্ত্রের ফিতনা, সমাজতন্ত্রের ফিতনা, রাজতন্ত্রের ফিতনা, বিভিন্ন ভাবে উম্মতের সামনে ফিতনা আসবে। ফায়াসিরুল মুমিনুনা ইলা ফুসতাতিন, খেয়াল করতে হবে। মুসলমানরা, মুমিনরা একটা তাবুতে একটা দলভুক্ত হয়ে যাবে, এক দলে যাবে, একটা পতাকার নিচে যাবে, একটা তাবুতে জমা হবে। ওয়াল মুনাফিকুনা ইলা ফুসতাতিন, আর মুনাফিকরা কারা বলেন? কারা? মুনাফিকরা আরেকটা তাবুতে একত্রিত হবে, আরেকটা পতাকার নিচে একত্রিত হবে, আরেকটা দলে তারা দলভুক্ত হবে। তারপরে আল্লাহ রাসূল বলেন, ফুসতাতু ঈমানিন লা নিফাকা ফি ওয়া ফুসতাতু নিফাকিন লা ঈমানা ফি। একটা দল হবে ঈমানদারদের দল, তাদের মাঝে কোনো মুনাফিকি থাকবে না, নেফাকি থাকবে না। ওয়া ফুসতাতু নিফাকিন লা ঈমানা ফি, আরেকটা হবে মুনাফিকদের দল, মুনাফিকদের তাবু, তবে তাদের মাঝে ঈমান থাকবে না। দুই দলে পুরা দুনিয়ার মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে। কয় দলে বিভক্ত? এখন হয় না, আরো আগেই হয়েছে, কিন্তু স্পষ্টভাবে 2001 সালে হয়েছে বুশের ঘোষণায়। কার ঘোষণায়? এটা পরে খুঁজে নিয়েন কিভাবে হয়েছে। আমি যেটা বুঝাইতে চাচ্ছি হাদিসটা, এটা বুঝেন। একটা দলকে আল্লাহ রাসূল বললেন ফুসতাতু ঈমান, এটা হলো ঈমানদারের তাবু, লা নিফাকা ফি, তাদের মধ্যে কোনো নেফাকি নাই, মুনাফিকি নাই। তাইলে পাক্কা ঈমানদার কোন ধরনের, এরা গাজা বাবা, খাজা বাবা, গাজা বাবার দরবারও জানা, লেংটা বাবার দরবারও জানা, পতাকার নিচেও যায় না, শহীদ মিনার আর স্মৃতিসৌধও যায় না, গণতন্ত্র, সমাজতন্ত্র আর রাজতন্ত্রের পিছনেও যায় না। সব কিছু বাদ দিয়ে আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহর উপর থাকে, এমন ঈমানদারদের একটা দল, এদের মধ্যে কোনো নেফাকি নাই। বাস, ক্লিয়ার, সাফ সুতরা। সমস্যা হলো বাম দিকের। অনেকে ডানপন্থীদের এই ডানপন্থীদের উত্থান, ডানপন্থীরাই তো মানুষ, বামপন্থী যারা হয় তারা মানুষ না তো জানোয়ার। আমার আল্লাহ বলেন তারা জানোয়ার। কি তারা? তাহলে আমরা মানুষ, জানোয়ার না মানুষ আমরা? তাহলে আমরা ডানপন্থী হবো। আল্লাহ বলেন আসহাবুল মাইমানা, এরা ডানপন্থী। আসহাবুল মাশআমা, বামপন্থী। ডানপন্থীরা আসহাবুল জান্নাহ, জান্নাতবাসী। আসহাবুন নার, জাহান্নামবাসী। আসহাবুল মাইমানা, আসহাবুল মাশআমা, উলাইকা হিজবুল্লাহ, হিজবুশ শাইতান। এই ডানপন্থীরা আল্লাহর দল, বামপন্থীরা শয়তানের দল। বাস, আল্লাহ বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে ভাগ করেছেন। তো ডানপন্থী পাইলাম, জান্নাতি পাইলাম, ইমানদার পাইলাম। নেফাকি বলতে কিছু নাই, এদিক সেদিক যাবে না। একদিন এই নেতার পিছনে, আরেকদিন ওই নেতার পিছনে, একদিন এই নেতার সাথে মুসাফা, আরেকদিন ওই নেতার সাথে মুসাফা, একদিন এই নেতাকে পাগড়ি পরা, আরেকদিন ওই নেতাকে কিতাব হাদিয়া দেয়। ভিডিওতে অনেক কিছু দেখবেন। এমন না, একেবারে মুনাফিকি মুক্ত ইমানদারের দল, ইমানদারের তাবু পাইলাম, এটা হেফাজতে। দ্বিতীয়টা কি ছিল? ফুসতাতু নিফাকিন লা ঈমানা ফি, মুনাফিকদের তাবু, মুনাফিকদের দল, তবে তবে তাদের মধ্যে ঈমান নাই। এখানে মুনাফিকি নাই, ওখানে ঈমান নাই। দুইটা জিনিস বোঝার জিনিস, ও মুসলমান বুঝতে হবে, না হয় অনেক ঝামেলায় পড়তে পারেন, অনেক ঝামেলা হতে পারে। ফুসতাতু নিফাকিন লা ঈমানা ফি, তাইলে আপনারা বলেন তো দুই ভাগে ভাগ হয়েছে, একটা ইমানদারের, একটা হলো মুনাফিকের। তো ইহুদি কোথায়, খ্রিস্টান কোথায়, বৌদ্ধ কোথায়, হিন্দু কোথায়, আরো যত জাতি আছে তারা কোথায়? আমাদের অনেক মুসলমান নেতারা বলে, মুসলমান তো না, মানে নামদারি আর কি, নামে মুসলমান, ইলেকশনের নামাজ পড়ে, ইলেকশনের আগে মসজিদে যায় কি যায় না? হ্যাঁ, এক নেতা বক্তব্য দিতেছে, ইলেকশন পর্যন্ত সবাই নামাজ পড়বে আজকে থেকে, মানে ইলেকশন পর্যন্ত নামাজ পড়ো, এরপরে আর না, বুঝাই যা তোমরা ভোটের লাগি নামাজ চাও না। এটি বুঝতে হবে আমাদেরকে। তাইলে এরা কোথায়? এই যে কাফেরের দল, যে এরা, ওই নেতারা বলে প্রত্যেকের ধর্মে থেকে যদি ভালো কাজ করে তাহলে সে জান্নাতে যাবে, কন্যা নাউজুবিল্লাহ। এই ধারণা যে করবে, ওই মুসলমানটা সাথে সাথে ঈমান থেকে বের হয়ে কাফের হয়ে যাবে।
এই ধারণা যদি কেউ করে যে ঈমান ছাড়া, মুমিন ছাড়াও কেউ জান্নাতে যাবে, এই ধারণা করলেও সে মুসলমান থাকবে না। বুঝতেছেন? তাইলে এই যে বাম দিকে কিন্তু আসতেছি, এটা বুঝতে হবে আপনাদের। মুনাফিকের দল, তাদের মধ্যে ঈমান নাই তো কাফেররা কোথায়? ইহুদিরা কোথায়? খ্রিস্টানরা কোথায়? হিন্দুরা কোথায়? বৌদ্ধরা কোথায়? তারা কোথায়? দুই দল তো আল্লাহ রসুল বানাইলেন। এরা হলো ওই যে মুনাফিকের কিসে? তাবুতে আছে। এরা সব ঈমানদার ছাড়া সব এক তাবুতে। এই জন্য আল্লাহ রসুল বলছেন মুনাফিকের দল কেন বললেন? ঈমান নাই কেন বললেন? ঈমান নাই এই জন্য বললেন যে এখানে বেঈমানদের দল, এখানে কাফের আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, যত জাতি আছে মুসলমান ছাড়া সব আছে। আর মুসলমান নামদারি কিছু লোক আছে যারা আলেমের মধ্যেও কিছু আছে, আছে কি আছে না? তবলিগুলাও কিছু আছে, পীর বুজুর্গও কিছু আছে, পীরের মুরিদও কিছু আছে। তবে তোমরা তাদের পাগড়ি টুপি দেখে, পীর দেখে, আলেম দেখে, মুফতি দেখে, মুহাদ্দিস দেখে তাদেরকে তোমরা ঈমানদার মনে করো না। লা ঈমানা ফি, তাদের মাঝে ঈমান নাই। এইজন্য তাদেরকে রাখলাম ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, তাদের সাথে রাখলাম। সাবধান, এই টুপিদারি দেখে, আলেম দেখে, বড় মসজিদের ইমাম দেখে, বড় পীর দেখে, হাজার হাজার মুরিদের পীর দেখে তোমরা কিন্তু তাদেরকে ঈমানদার মনে করো না। আল্লাহ রাসূল বলেন লা ঈমানা ফি, তাদের মাঝে কোনো ঈমানের চিহ্ন নাই। তাহলে বুঝলেন কেন ঈমান নাই বলছে? এখানে শব্দল আছে, এখানে কি আছে? শব্দল। আর মুনাফিক কেন বললেন? হিন্দুরা কি মুনাফিক? না। খ্রিস্টানরা মুনাফিক? না। এদের মধ্যেও মুনাফিক আছে, বাকি আমরা যে মুনাফিক মনে করি মুসলমানদের থেকে যে মুনাফিক হয়, তারা তো সেই মুনাফিক না। তো আল্লাহ রাসূল মুনাফিক কেন বললেন? এই জন্য বললেন যে কাফেরদেরকে তো তোমরা চিনোই, জানোই, তোমাদের ইমানই তোমাদেরকে বলে দিয়েছে হিন্দুরা কাফের, খ্রিস্টানরা কাফের, ইহুদিরা কাফের, বৌদ্ধরা কাফের। কি আমরা জানি কি জানি না বলেন? ও ভাই জানি তো নাকি? তবে তুমি যে এখানে পীর কেউ দেখছো, তুমি একজন আলেম কেউ দেখছো, এখানে তুমি কিছু বুজুর্গ দেখছো, তুমি এখানে কিছু তাবলিগীও দেখছো, এখানে কিছু বক্তাও দেখছো। এই লোকগুলি দেখে, দাড়ি দেখে, টুপি দেখে যাদের ওয়াজ তোমরা শোনো বক্তা, যাদের কাছে মুরিদ হও পীর, যারা ইমানের দাওয়াত দেয় তাবলিগী, যারা ইমামতি করে আলেম, এই দল দেখে না জানি তোমরা সন্দেহ করো যে এরাও তো মুসলমান, এরাও তো আল্লাহওয়ালা। না, আল্লাহ রাসূল বলেন এই মুনাফিকদের ভিতরে ঈমান নাই। লা ঈমানা ফি, তাদের মধ্যে ঈমানদার নাই। ও মুসলমান, তাইলে বাঘ কিন্তু কঠিন দুইটা বাঘ। একটা হলো মুনাফিকি মুক্ত, আল্লাহর রাসূলের পুরাপুরি আদর্শের উপর দুনিয়া যেখানে যাক, তাকে গুম করুক, তাকে হত্যা করুক, তাকে মারুক, তাকে কাটুক, যা কিছুই করে আল্লাহর দিন থেকে সরে না। যত বেশি অফারই দেখ, না বিকতে হ্যায় না ঝুঁকতে হ্যায়।